গুড মর্নিং, সুপ্রভাত। আর সিভিক সেন্সের একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি কানপুর থেকে কলকাতা। আর এখন বাজে 5:30 প্রায় বেজে গেছে। প্ল্যান ছিল সকাল 4টের সময় বেরোনো, কিন্তু শীতকাল, শীতের সকালে আর যা হয় আর কি। তো 5:40 প্রায় বাজে। তো এই জাস্ট আমরা বেরোবো এখন। আর সব লাগেজ টাগেজ নেওয়া হয়ে গেছে, বেরিয়ে এখন গাড়িতে উঠবো। দাও ব্যাগ দাও। কি বাবা, গুড মর্নিং। ইছান বেটু পকেটে আছে। কাল রাত্রিরে মুছেছি না, দাঁড়ো। তো গাড়ি এই আমরা স্টার্ট করছি জার্নি। আর এখন বাজে, দেখুন এখানে দেখতে পাচ্ছেন 5:50, মানে প্রায় 6টাই বাজে। 6টাই দৌড়বো, জানি না রাত্রে কখন পৌঁছবো। চেষ্টা করবো আজকের দিনের মধ্যে পৌঁছে যাওয়ার জন্য, কতটা হবে জানা নেই। যাই হোক, আমরা টিম মিটারটাকে 0 করি, ট্রিপ এটাকে 0 করে নিলাম। আর কালকে সন্ধ্যাবেলা আমি এটা ফুয়েল আপ করে নিয়েছি। তো চলুন, জার্নি শুরু হলো আমাদের। আর হালকা হালকা কুয়াশা রয়েছে, খুব একটা কুয়াশা পড়েনি যদিও, দেখা যাক। গাড়ি আমি মোটামুটি পুরোটাই স্পিড 85-90-এর মধ্যে রাখবো, তার উপরে উঠবো না। মাইলেজ কত হয় দেখা যাবে। আর এতক্ষণ পর আমরা কানপুর সিটি ছাড়লাম, জাস্ট এই বেরোচ্ছি সিটি থেকে। 22.3 কিলোমিটার। আর এখন মাইলেজ দেখাচ্ছে 18.9, মানে প্রায় 19। সবে হালকা হালকা আলো ফুটছে। আর এই হচ্ছে শহর, কানপুর শহর। দুপাশে আমরা ফ্লাইওভার দিয়ে উপর দিয়ে বেরিয়ে যাচ্ছি। এখনও পুরোপুরি যে শহর পেরিয়েছি এমনটা নয়। তো আমি 75 মতো স্পিডে ক্রুজে সেট করে দিয়েছি। তো এই আমরা সিটি ছেড়ে একদম হাইওয়েতে উঠলাম, ন্যাশনাল হাইওয়ে 19, যেটাকে আমরা জিটি রোড বলেও জানি। তো রাস্তার অবস্থা খুবই সুন্দর, দারুণ রাস্তা। আর কুয়াশা রয়েছে হালকা হালকা। ভোর এই যে জিপিএস সিগন্যাল লস বলছে, যাই হোক, কিন্তু খুব একটা লাগবেও না, কারণ একদম সোজা রাস্তার পর কোনো ডান দিক বাদিক কিচ্ছু না, একদম সোজা চলতে থাকবো আমরা। আর গুগল বাবাজি দেখুন কত দেখাচ্ছে, 2:14 AM রাত্রির। আর এখন বাজে 6:35। কানপুর সিটি থেকে বেরোতেই আমরা বেরিয়েছিলাম 5:50-এ, এক্স্যাক্টলি 6:35, মানে 35-20, 55 মিনিট লেগে গেল। আর আমরা এখনও অবধি 27.8 কিলোমিটার এসছি। গাড়ির মাইলেজ দেখাচ্ছে 20.1, আর 28 কিলোমিটার চলেছে। তো এই হচ্ছে সকালের কানপুরের দৃশ্য, খারাপ লাগছে না। তো গুগল এখানে ভোর 2:13 PM দেখাচ্ছে আর কি, যা জার্নি আছে এখন 19 ঘন্টা 38 মিনিট। তো এটাকে কতটা কভার করতে পারি সেটাই একটা দেখার। এই দেখুন, দেখেছেন উন্মাদের মতো চালাচ্ছে। এইগুলো হচ্ছে সমস্যা। সিঙ্গারা তো কোনো ইন্ডিকেটার তো দেবেই না, আর উন্মাদের মতো রাস্তায় চলে আসবে, বাঁ দিক ডান দিক। তো 19 ঘন্টা 37 মিনিট এখানে দেখাচ্ছে আমার, 988 কিলোমিটার দেখাচ্ছে। তো এই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 19, তার দৃশ্য, মাখনের মতো রাস্তা। আর আমরা এখন মোটামুটি 90 কিলোমিটার স্পিডে ক্রুজ করছি। এখন বাজে সকাল 6:50, ঠিক 1 ঘন্টা হয়েছে আমরা জার্নি করেছি। আর 45 কিলোমিটার আমরা কভার করেছি। আপনারা যারা এই রাস্তা দিয়ে কখনো আসেননি,
মানে নর্দার্ন ইন্ডিয়া যারা ভিজিট করছেন, বারাণসী থেকে বা দুর্গান্তি থেকে অনেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরেন, এই রাস্তাটা কখনো আসবেন, কারণ পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে কিন্তু এটা প্যারালাল চলছে, এই আমাদের NH-19 প্যারালালই চলে। কাজে এই রাস্তা কিন্তু বারাণসী অবধি ভীষণ ভালো, একদম মাখনের মতো রাস্তা, একদম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের মজা এখানে পাবেন। আর এখানেও স্পিড লিমিট 100, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের মতোই। তো যে কারণে যদি লখনৌ হয়ে যাওয়ার না হয়, এদিক দিয়ে গেলে কিন্তু অনেকটা সময় বাঁচবে, প্রায় 4-5 ঘন্টা সময় বেঁচে যাবে। একদম টকটকে কমলা লেবুর মতো সূর্যোদয় হচ্ছে। আর আজকে খুব যে কুয়াশা আছে তা নয়, হালকা হালকা ছিল, এখন অনেকটাই কেটে গেছে। আর এটা দারুণ লাগছে, এই সূর্যোদয়টা অসাম। সকালবেলা ড্রাইভ করলে না এইটাই সব থেকে রিফ্রেশিং লাগে, যখন সূর্যটা আকাশে ওঠে আর এই কমলা লেবুর মতো একদম গোল হয়ে, ফ্যান্টাস্টিক লাগে। তো দেখুন এখন ঠিক বাজে 7:50, কত দেখাচ্ছে আমি জানি না, দেখুন। আর আমরা এখন জাস্ট 117 কিলোমিটার ক্রস করলাম, 117 কিলোমিটার। আর এই মুহূর্তে মাইলেজ দেখাচ্ছে 24.2, হ্যাঁ 24.2। গাড়ি এখন 80 কিলোমিটার পার আওয়ার স্পিডে ক্রুজ করছে। তো 80 থেকে 85 কিলোমিটার স্পিডেই আমরা ক্রুজ করছি, কখনো কখনো 90 উঠছি, খুব রেয়ারলি। তো আমরা এখন মোটামুটি 170 কিলোমিটারের কাছাকাছি ক্রস করে গেছি, আর রাস্তাতে রয়েছি, আস্তে আস্তে এগোচ্ছি আমরা দেখাই। দেখুন এখন আমরা গেছি 168.5 কিলোমিটার আমরা ক্রস করে গেছি। আর এই দেখাচ্ছে মাইলেজ 25.2 kmpl, কিলোমিটার পার লিটার। আর এইটা এখন বাজে 8:37। তো মোটামুটি আমরা গাড়ি 82 কিলোমিটার স্পিডে ক্রুজ কন্ট্রোলে রয়েছে, ইকো মোডে। আর যেহেতু এখন ঠান্ডার সময়, তো ঠান্ডার সময় হবে আমরা কিন্তু এসি চালাইনি গাড়িতে। আর এখন মোটামুটি আমার কিন্তু 2:08 দেখাচ্ছে টাইম, রিচিং টাইম, ঠিক আছে, সকাল 2:08 বেজে যাবে আমাদের পৌঁছতে। তো দেখা যাক কী হয়। তো এখন 225 কিলোমিটার আমরা পেরিয়ে গেছি, আর এলাহাবাদ সিটি পেরিয়ে গেছি, বারাণসীর দিকে আস্তে আস্তে আমরা এগোচ্ছি। আর দেখা যাক এখানে এই যে সিভিক, বেটু কি করছো তুমি? ব্রেকফাস্ট করছে। বেটু ব্রেকফাস্ট করছে। মাম্মাম কি করছে? মাম্মাম সিভিককে ব্রেকফাস্ট করাচ্ছে। মাম্মাম ব্রেকফাস্ট করাচ্ছে। আচ্ছা বেটু কি ব্রেকফাস্ট করছো? জি। সিভিকের লম্বা ঘুম হলো, আর গাড়িতেও ভালোই থাকে। তো যাই হোক, আগে এগিয়ে আমরা বারাণসী পেরিয়ে একটা জায়গা থেকে পেট্রোল ভরে নেবো, কারণ ইউপিতে পেট্রোলের দাম কম, 94 টাকার আশপাশে দাম। তো যেটুকু গেছে ফুল পেট্রোল ভরে নেবো এবং ফুল ট্যাঙ্ক করে মাইলেজ টেস্টও করে দেখে নেবো যে অ্যাকচুয়ালি গ্রাউন্ডে কত মাইলেজ পেলাম। সুন্দর সকাল, সেটা উপভোগ করুন আপনারা। সামনেই সূর্য উঠেছে আকাশে, আর রাস্তা তো একদম মাখনের মতো রাস্তা, এই রাস্তায় চালানোর মজাই আলাদা। Sometimes I say that I want you back, but I don't know if I do. Sometimes I think about the good days we had. লাস্ট 70-80 কিলোমিটার কিন্তু আমাকে এসি চালাতে হয়েছে, আর গাড়ি ভেতর গরম হচ্ছিলো যে কারণে এসি চালাতে হয়েছে। আর এসি ইনফ্যাক্ট এখনও চলছে, গাড়ি কিন্তু ইকোনমি মোডেই চলেছে পুরো। তো এই হলো আল্ট্রাজের মাইলেজ রান। আমি আপনার একটু দেখিয়ে দিই এখানে। হ্যাঁ, ট্রিপে দেখুন, এই হচ্ছে ট্রিপে দেখাচ্ছে, সেম জিনিস দেখাচ্ছে। তো এখন আমরা পৌঁছেছি একটা বিহারের মধ্যে, জাস্ট একটু আগে ঢুকলাম। এখন বাজে দুপুর 1:20, আর আমরা মোটামুটি 400 কিলোমিটার প্লাস ক্রস করে গেছি। প্রচুর ডাইভারশান ছিল, আর রাস্তা হাল খুব একটা ভালো না। এখানে ওই যে দেখুন ট্রাফিক জ্যামে ফেসে আছি, ট্রাকের ট্রাফিক ডাইভারশানের মধ্যেই আর কি। আর এখানে আবার টাইম দেখাচ্ছে 200, ওরে বাপরে 2:28 AM। মনে হয় না যে পৌঁছানো যাবে বলে। দেখা যাক কি হয়, কতদূর কি চলে আর কি। খুব খারাপ রাস্তার অবস্থা, দেখুন প্রচণ্ড খারাপ রাস্তা, জানি না কতদূর দেখা যাচ্ছে। নয় করে এখন 3:30 বেজে গেছে, আর
আমরা গয়ার কাছাকাছি পৌঁছে গেছি। এখানে একটা হোটেলে ভাবছি খেয়ে নেবো। এতক্ষণ খুঁজছিলাম কিন্তু সব ভেজ হোটেল, তো এটা মনে হচ্ছে ননভেজ পাবো, দেখা যাক। এই হোটেল কোয়ালিটি ইন অ্যান্ড রেস্তোরাঁ, তো এইটা আমরা দাঁড়িয়েছি। তো এখানে খেয়ে নিয়ে আমরা আগে বেরোবো। কি বাবা বেচু আজ বাবা, ও হো হো হো, আহা মা আছে তোমার মাম্মা মাছবে, আর আমরা খেয়ে দিয়ে যাবো এখান থেকে, তাড়াতাড়ি খেয়ে নেবে। এই চলো চলো। তো এই মোটামুটি আমরা রেস্টুরেন্টে এসে এখানে অর্ডার দিলাম চিকেন চিলি 200 রুপিস, আর দিলাম হচ্ছে মিক্স চাউমিন 170। তো ভালোই, রেস্তোরাঁটা খারাপ না, বেশ ভালো। সবথেকে বড়ো কথা ননভেজ পাওয়া যাচ্ছে এখানে। 10টা রেস্তোরাঁ খুঁজলে একটা ননভেজ পাওয়া যায়। হ্যাঁ ফেলো না কিচ্ছু হবে না, গেস করে ফেলে। बच्चे को खिलाए, वेस्ट खाने का वेस्ट है। हाँ दाओ फैलो, किच्छू হবে না। ওর জন্য ফেলে দিতে পারতে তো। কি দে বাবা, তুমি ওখানে বসবে তুমি। মামাম কি করছে রে? কি করছে মাম্মা? আর দেখ তো এখান থেকে কত গাড়ি যাচ্ছে, কত গাড়ি যাচ্ছে তো মান থেকে। সিজন হয়ে গেছে তুমি, লং ট্যুরে সিজন হয়ে গেছে। হ্যাঁ 2 মাস বয়স থেকে জার্নি করছে। তো এসে গেছে আমার চাউমিন চিলি চিকেন, তাতে খেয়ে নিই। অনেকক্ষণ ওয়েট করতে হলো, আধা ঘন্টার ওপর। এখন 4টে বেজে গেছে, 4:05। যাই না কখন ঘরে পৌঁছবো। এখন বাজে 4:30। দিয়ে আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম। জাস্ট খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল। আর এই হোটেলটা হোটেল কোয়ালিটি ইন অ্যান্ড রেস্টুরেন্ট, দারুণ। এটা হচ্ছে কলকাতার দিকে মানে কানপুর থেকে কলকাতার দিকে এলে গয়ার 15 কিলোমিটার মতো আগে বাঁহাতে পড়বে, একদম এই যে NH-19 গায়ে। খুব ভালো হোটেল, তো সত্যি খুব ভালো। ননভেজ খুব ভালো পাওয়া যায়। তো এবার আমরা এগিয়ে পরের গন্তব্য। আর এখন দাঁড়ানোর কোনো প্ল্যান আমাদের নেই। একদম ঝাড়খণ্ডে গিয়ে তোপচাচ্ছি, ওখানে গিয়ে হয়তো আমি রিফিল করাবো, তখন হয়তো একটু চাটা খেতে পারি। ব্যাস, তার আগে দাঁড়ানোর কোনো প্ল্যান নেই, কারণ এমনি প্রচুর লেট হয়ে গেছি। দেখা যাক কখন পৌঁছোই। গাড়ির ভেতর অবস্থা দেখুন, এই বাচ্চার লাগেজ থাকলে যা হয় আর কি। পিছনটা আবার খুলে দেখি, আরে বাবা অনেক ধুলো হয়েছে। এই হচ্ছে বুটের অবস্থা, ঠিক আছে। ভর্তি নিচে ট্রলি আছে, দোকানের সামনে একটা ট্রলি আছে। যাই হোক, ভালো পেট ভরে না খাওয়া ভেজ চাউ নিয়ে চিলি চিকেন ও ঠিক আছে। চিকেন কুচি আর দুটো দিন ভেজ চাউ 130। কি খুব সুন্দর বানিয়েছে। সরু চাউ দেখলে কি সেটা? তা ঠিক আছে। এখন বাজে বিকেল 5:20। আর এই দাঁড়িয়ে আছি আমরা জ্যামে। জাস্ট ঝাড়খণ্ডে ঢুকলাম, তো বিহার পেরিয়ে জাস্ট ঝাড়খণ্ডে ঢুকে এরকম ডাইভারশন আছে। এই ডাইভারশনটা কিন্তু বেশ জ্যাম আছে পুরো। এইখানে দেখুন পুরো এতে পুরো লাল দেখাচ্ছে, পুরো লাল হয়ে আছে। জানি না কতক্ষণ লাগবে। এমনিতে কতক্ষণ না সময় দেখাচ্ছে দেখুন 10 ঘন্টা 11 মিনিট আর 3:31 AM দেখাচ্ছে। দেখা যাক কি হয়।
এই হচ্ছে আমার ওসরাম এলইডি লাইট, যেটা লো বিমে প্রজেক্টরে লাগানো আছে। 4200 কেলভিন লাইট, ইয়েলো লাইট, তার থ্রো এবং একটা হাইওয়ে পারফরমেন্স। হাই বিমটা অফ করে দিলাম। তো এটা হচ্ছে লো বিম। আর এটা হাই বিম সাথে। লাইট খুবই ভালো, পারফরমেন্স খুবই ভালো, সব কিছু ক্লিয়ার। তো আমার হাই বিমটা একটু ফোকাসটা উপরের দিকে হয়ে গেছে, এটাকে একটু স্লাইডলি নিচের দিকে করলেই আমার মনে হয় অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এই চলছে এখন খুবই জ্যাম রাস্তায়। হ্যাঁ, এখনও আমরা চৌপারণ ঢুকতে পারিনি। আর চৌপারণ এখান থেকে আরও 35-40 মিনিট লাগবে। জানি না কখন কি হবে। সেরকম হলে রাত্রিবেলা কোথাও স্টে করে যাবো আসানসোল বা ওই সাইডে, দুর্গাপুর সাইডে। তো স্টে করা খুব একটা ইচ্ছা নেই, কারণ সেই আবার সব প্যাকিং বের করো, আবার ওঠো, হ্যাঁ, আবার সকালবেলা উঠে আবার জার্নি স্টার্ট করো। তার থেকে একবারে টেনে দেওয়া বেটার। কিন্তু জানি না কটা বাজবে, এখানে তো 3:29 AM দেখাচ্ছে ম্যাপে। চলে যাবে। বেরিয়ে গেছে। বাবা, দুর্ধর্ষ অফরোডিং করে ফেললো অলট্রোস। বাবাই জানে এটা এতটা অফরোডিং করে দেবে। বিচ্ছিরি পরিস্থিতি হয়েছে, ফেসে গেছি। 18 মিনিট প্লাস দেখাচ্ছে গুগল। আর এই কেসটা হচ্ছে এতে চৌপাড়ানের জ্যাম। এটা এখন বাজে 6:30, সন্ধ্যা 6:30 বাজে। এই দেখুন, সন্ধ্যা 6:30 এখন বাজে। আর টাইম তো যা তা দেখাচ্ছে এখন 4টে, ভোর 4টে টাইম দেখাচ্ছে। আর বিচ্ছিভাবে আমরা ফেসে গেছি এরকম জায়গায়। এই যে বোঝা যাচ্ছে না, একটা গাড়ি একটু এগোচ্ছে না। তো দেখা যাক। অলট্রোস তো কিছুটা অফরোডিং করলো, এই স্করপিওর পেছনে পেছনে অফরোডিং করে নেমে গেলাম রাস্তা থেকে নিচে, একদম পুরো পুরো খোদা রাস্তায় নেমে গেলাম। নেমে বেরিয়ে এলো অলট্রোস, কিন্তু আবার এসে আটকে গেছি। আর এইটা মোটামুটি না দেখাই, এখানে এ দেখুন পুরো লাল দেখাচ্ছে, পুরো লাল, পুরো লাল, পুরো লাল, চলছে চলছে। ওরে বাপরে, এই এতটা অবধি লাল দেখাচ্ছে। কি হবে কি জানে, কখন এখান থেকে বেরোতে পারবো জানি না। বিচ্ছিভাবে ফেসে গেছি। আরে বাবা, কাটে যাবে, দেখি যাবে কি না। চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিও মেরে শের। এই গত অলট্রোস পেরিয়ে গেল। বড় বাজে অবস্থা। কিচ্ছু করার নেই। কি অবস্থা। তো আমরা এখন ধীরে ধীরে বেঙ্গলের বর্ডারের দিকে এগোচ্ছি। এখান থেকে বোধহয়
50 কিলোমিটার মতো হবে বেঙ্গলের বর্ডার, অর্থাৎ আসানসোল। আর এখন বাজে রাত্রি 9:30। আসানসোল বোধহয় আমরা 10:15-20 ঢুকবো। কিন্তু একটা জিনিস না বললেই নয়, যেটা হচ্ছে রাস্তাটা ফ্যান্টাস্টিক। মানে তোপচাচি থেকে, তোপচাচি ঠিক বলবো না, তোপচাচির একটু আগে থেকেই ওই গোটা 30-40 কিলোমিটার আগে থাকতেই এরকম মাখনের মতো রাস্তা। আর এই রাস্তায় ক্রুজ করার মজাই আলাদা। আবার রাত্রিবেলা ক্রুজ, পুরো রবিবার রাত্রি পুরো একদম শুনশান। জানি না ওদিকে কি অবস্থা হবে বর্ধমানের পর, কতটা ট্রাফিক পাবো, কি জ্যাম পাবো না পাবো, ট্রাকের জ্যাম পাবো কি না, কোনো আইডিয়াই নেই। কিন্তু আপাতত এই রাস্তাটাকে এনজয় করছি। আপনারাও দেখুন, এনজয় করুন। যে কারণে আমি এখন ভিডিওটা নিলাম। আর সেরকমভাবে ভিডিও করার ইচ্ছা নেই মানে কি, অনেকক্ষণ হয়ে গেছে তো। আর এবার জাস্ট আমরা বর্ধমানে আগে কোথাও একটু খাওয়া দাওয়া করে নেবো, করে নিয়ে ভাবছি ট্রেনে দেবো, যদি না খুব জ্যাম থাকে। আর যদি খুব জ্যাম ট্যাম থাকে তাহলে সেই মতো বুঝে কোথাও একটা হোটেলে নাইট স্টে করে নেবো, যদি খুব একটা ইচ্ছা নেই নাইট স্টে করার। আপনার সবাইকে একটু বলে দিয়ে যাচ্ছে, আমি একবার রিফয়েল মাঝখানে করে নিয়েছি 390 কিলোমিটার মতো। তো সেখানে আমার মোটামুটি 18+ মাইলেজ দিয়েছে, ট্যাঙ্ক টু ট্যাঙ্ক মাইলেজ। এতে এমআইডিতে 20 মতো দেখাচ্ছিল। আর সেটার কারণ হচ্ছে আমরা সকাল 11টার সময় বারাণসীতে পৌঁছেছিলাম, কিন্তু বারাণসী থেকে আমি এই তোপচাচি পৌঁছতে অর্থাৎ তোপচাচির আগের যে ডাইভারশানগুলো আছে, সেই ডাইভারশানগুলো বারাণসী থেকে পৌঁছতে আমাদের রাত্রি 8:30 বাজে। মানে 11টা থেকে 8:30, ভাবুন কতক্ষণ, 7 2 9 9.5 ঘন্টা। এবং এই 9.5 ঘন্টায় আমরা পেরিয়েছি 350 কিলোমিটার। বুঝতে পারছেন, মানে ঘন্টায় 35 কিলোমিটারও পারিনি। তার মধ্যে চৌপাটানের আগে 1 ঘন্টা মতো জ্যাম ছিল, তাও সেখানে অফরোডিং করে অল্ট্রোসকে রিস্ক নিয়ে মাঠের মধ্যে নামিয়ে দিয়ে, ড্রেনের মধ্যে নামিয়ে দিয়ে তুলে এনেছি বলে বেরোতে পেরেছি। নাহলে বোধহয় আরও আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়াতে হতো। তারপর বাড়িতেও আমরা জ্যাম পেয়েছি। বাড়িতে একটা মনে হয় ছোটোখাটো অ্যাক্সিডেন্ট মতো হয়েছিল, যে কারণে সেখানে দাঁড় করিয়ে ঝামেলা হচ্ছিলো এবং পেছনে বিশাল লম্বা লাইন। তাও সেখানেও আমরা উল্টো দিকের লেনে ঢুকে পড়ে কোনো রকমে পাস করে গেছি, নাহলে যে কী হতো কে জানে। তো রাস্তাও খুব খারাপ, তার উপর ট্রাফিক সেন্সও যেমন নেই, তারপর তার সঙ্গে জ্যামও রয়েছে। আর তারপর তো ট্রাক রয়েছেও, ট্রাকগুলো এত ধীরে এত স্লোলি চলে যে কোনো একটা সরু জায়গায় কোনো একটা ট্রাক পড়ে যাওয়া, কোনো একটা খারাপ পোর্শনে সামনে একটা ট্রাক পড়ে যাওয়া, মানে পেছনে বিশাল লাইন লেগে যাওয়া, আর সেটাই জ্যাম তৈরি করে দেওয়া, এরকম একটা সিচুয়েশান। তবে হ্যাঁ, ভালো খবর বলি, যারা আপনারা এদিকে আসবেন রিসেন্টলি, মানে আগামী দিনে আসতে চলেছেন। আমি পুজোর সময় এসেছিলাম গত মাসে, 1 মাস আগে, তখন যা দেখেছিলাম এখন রাস্তা কন্ডিশন একটু বেটার হয়েছে। প্রায় বিহার আর ঝাড়খণ্ডের প্রায় আরও 8-10টা ফ্লাইওভার খুলে দিয়েছে, এগুলো কাজ হচ্ছিল। তো এইভাবে চলতে থাকলে আশা করছি আগামী 6 মাস 8 মাসের মধ্যে মেজর কাজই হয়ে যাবে। তবে ঝাড়খণ্ডে কিছু পোর্শন, মানে বাড়ি বা ওই চৌপাড়ন থেকে বাড়ি, এই যে পোর্শনটা না, ওই জায়গাটার কাজ মনে হয় আর কোনো দিন হবে না, জানি না। মানে ফ্লাইওভারের যে খাম্বাগুলো, সেগুলো শ্যাওলা পর্যন্ত পড়ে গেছে, এরকম অবস্থা। মানে বহুদিন ধরে রয়েছে ওই কন্ডিশনে, বোঝাই যাচ্ছে কোনো কারণে প্রজেক্টটা এগোচ্ছে না। তো আমরা এখন এসেছি এই যে হোটেল আমার বাংলা, আর এখন বাজে রাত্রি 11:15। তো গলসিতে পৌঁছে গেছি। তো আজকে আমরা ডিসাইড করেছি যে এখান থেকে সরাসরি বাড়ি চলে যাব, কারণ ওই 2-1 ঘন্টার জন্য বাইরে থেকে লাভ নেই। তো এটা না, গলসি ঢোকার ঠিক আগে পেয়ে যাবেন এই যে উল্টো দিকে ইন্ডিয়ান অয়েলের একটা পাম্প আছে, তার ঠিক উল্টো দিকে। খুব ভালো এই ধাবাটা, কারণ গতবারও আমরা এখানে খেয়েছিলাম। এখানে চিকেন কষা খেয়েছিলাম, এগ তরকা খেয়েছিলাম, এক্সেলেন্ট। এগ তরকার তো কোনো জবাব নেই। আর ঈশানের এখন এনার্জি তুঙ্গে। কি বাবা, কি বলছো তুমি? তুমি ঘুমাবে না? তুমি ঘুমাবে না? এই তোমাদের দাঁতগুলো দেখতে পাচ্ছেন, দাঁতগুলো
হাতগুলো দেখতে পাচ্ছে, চোখগুলো দেখতে পাচ্ছে, ভালো করে মুখগুলো দেখতে পাচ্ছে না। ওই দেখ এই একদম ধোয়া ওটা তরকা, এই যে ধোয়া ওটা এক তরকা, সঙ্গে পেঁয়াজ, একটা চাটনি আর গরম গরম রুটি, একদম ধাবা স্টাইল। যাই হোক আমরা খাওয়া দাওয়া করে নিই, তাড়াতাড়ি খেয়ে নিয়ে বেরোবো আমরা এখান থেকে, কারণ অলরেডি এখন 12টা বাজে। আচ্ছা, গতকাল রাত্রি 3টে বেজে গেছিলো আসতে, এই যে গাড়ি, এই যে গাড়ির অবস্থা। তো রাত 3টে বেজে গেছিলো বলে আসতে এতটা দেরি হয়ে গেছিলো বলে, সেই কারণে কালকে আর কিছু বলা হয়নি। কালকে আসার পর সেই যে ঘুমিয়েছি না, আজকে তো দুপুর অবধি ঘুমিয়েইছি। তো যাই হোক, এখন সব ঠিক আছে, একদম ফ্রেশ। ভিডিও এক্সপিরিয়েন্স আপনার সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কিছু জানতে চাইলে কমেন্ট করবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এই চ্যানেলে কিন্তু এরকম নানা রকম ভিডিও গাড়ি এবং ট্রাভেল সম্পর্কিত আসতে থাকে। আবার দেখা হবে আপনার সাথে সিভিক সেন্সের আগামী একটা এপিসোডে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।